মনে কি করছো? আমার হাতে লাগছে, হাতটা ছাড়ো। কেন এভাবে আমাকে থ্রেট করছো তুমি? তুমি কি ভুলে গেছো আমি কার জন্য কাজ করছি? কার জন্য কাজ করছো তুমি? কার জন্য, কার দলে কাজ করছো সেটা তো বোঝাই যাচ্ছে না রুশালী সেনগুপ্ত। নইলে তোমার মতো মেয়ে যে নিজের বোনের ক্ষতি করতে দুবার ভাবে না, সে ঋদ্ধির জন্য নিজের ক্ষতি করে ফেললো। হ্যাঁ, নিজের ক্ষতি করে ফেললো। নিজে যখন ক্ষতি করেই ফেললো তাহলে সেই ক্ষতিটাকে আর একটু বাড়িয়ে দিয়ে আর একটু যন্ত্রণা দিয়ে আমার হাতটা ছাড়ো। কেন পাগলামি করছো? লাগছে, তাহলে আমার কতটা লাগছে রুশালী, কতটা ছটপট করছি আমি আমার নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য, সেটা বুঝতে পারছো না তুমি? কেন ঠকাচ্ছ আমাকে রুশালী, কেন ঠকাচ্ছ? আমি তোমাকে ঠকাইনি মৈনাক, একদম ভুলভাল কথা বলবে না। এক মুহূর্তের জন্য আমি তোমাকে ঠকাইনি। আমি যা করছি তোমার জন্য করছি, তোমার হয়ে করছি। আমি তোমায় ভালোবেসে আমার নিজের বোনের বিরুদ্ধে পর্যন্ত গেছি। নিজে ক্রিমিনাল না হয়ে ঋদ্ধিকে শেষ করে দেওয়ার কথা ভেবেছি। একের পর এক অপরাধ করিয়ে যাচ্ছ। সব কিছু তোমার জন্য করছি, তোমার হয়ে করছি। দুটো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে যারা সত্যি একে অপরকে ভালোবাসে, তোমার জন্য তাদের সম্পর্কটা আমি শেষ করে দিয়েছি। আননেসেসারিলি তুমি ঝামেলা লাগিয়েছো তাদের মধ্যে। এত কিছু করার পরও তুমি এখন বলছো আমি আমি তোমার জন্য কিছু করছি না। এই তার প্রতিদান দিচ্ছ। রিভলভার মাথায় ঠেকিয়ে বলছো আমায় শেষ করে দিতে হবে। ওকে ফাইন, শেষ করবে তো আমাকে, করো না। ধরো, মারো গুলি আমায়, মারো আমায় ফিনিশ করে দাও। দেখো গঙ্গা, আমরা কিন্তু এখনো জানি না যে এই সব কিছুর পেছনে রুক্মিণী আছে কিনা। বেসিক্যালি ওকে সন্দেহ করতে না আমারও মন চাইছে না, কিন্তু ওকে সন্দেহ না করে তো উপায় নেই বলো। সেই জন্য তোমাকে একটা কথা বলছি, তুমি ওর সাথে সাথে থাকো, ওকে হেল্প করো, ওর সেবা করো। কিন্তু তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে, রুক্মিণী সত্যিটা জানতে গেলে কিন্তু ওর ফাঁদে আমাদেরকে পা দিয়ে চলতে হবে। মানে ও যেরকম চাইছে ওকে আমরা ট্রাস্ট করি, ওকে ভরসা করি, সেটাই করতে হবে। কিন্তু ওকে ভুল করেও বুঝতে দেওয়া যাবে না যে ওকে আমরা সন্দেহ করছি। আপনি একদম চিন্তা করবেন না, ওনাকে সন্দেহ করার সুযোগই দেব না আমি। আসুন। মম, মম, মম। রুক্মিণী, কি মম তো ঘরে কোথাও নেই। জাম্বো কুণালের সাথে আছে আমি জানি, রুক্মিণীকে তো রান্নাঘরেও দেখলাম না, ঘরেও নেই। এত রাতে কোথায় আছে ও? দাঁড়ান, আমি ওয়াশরুমের দিকটা দেখি। মম, মম, কি এখানে তো কেউ নেই। পনি ম্যাডাম, ওই দেখুন মম গার্ডেনে কার সাথে যেন কথা বলছে মনে হচ্ছে। মৈনাক, আমি খুব ভালো করে বুঝে গেছি যে ইউ ডোন্ট ট্রাস্ট মি। কোনো ভরসা নেই তোমার আমার উপর। তুমি জাস্ট তোমার ইশারায় আমাকে নাচাতে চাও। কারণ তুমি একবারও ভেবে দেখলে না যে ঋদ্ধিকে বাঁচিয়ে রাখার পিছনে আমার নিশ্চয়ই কোনো প্ল্যান থাকতে পারে। একবার ভেবেছো? বনি গঙ্গা আমাকে সন্দেহ করছে, সেই সন্দেহটা যাতে আমি কাটিয়ে উঠতে পারি সেই জন্য আমি এই প্ল্যানটা করেছি। একবারও ভেবেছো এটা? রুশালীকে এভাবে চার্জ করে মনে হচ্ছে খুব ভুল করে ফেললাম। না মৈনাক, তোমার জন্য আমি এত কিছু করলাম আর এখন শেষে তুমি আমার দিকে আঙুল তুললে। গ্রেট। না রুশালী, না, আমি আঙুল তুলিনি। আই ট্রাস্ট ইউ, আই ট্রাস্ট ইউ। আমি তো জাস্ট মজা করছিলাম তোমার সাথে, একটু বাজিয়ে দেখছিলাম আমার রুশালীকে। আমার জীবনে তুমি ছাড়া আর কেউ নেই রুশালী, কেউ নেই। আমার সব কটা ভালোবাসার মানুষকে ঋদ্ধি এক এক করে কেড়ে নিয়েছে। এখন যদি ঋদ্ধি তোমাকে আমার কাছ থেকে কেড়ে নেয় তখন এইসব ভেবে আমার জাস্ট আমার মাথাটা। আই এম সরি রুশালী, আই এম সরি। আমার ভুল হয়ে গেছে, আমার এরকম আচরণ করা তোমার সাথে উচিত হয়নি। ওকে ওকে, প্লিজ প্লিজ কাম ডাউন, প্লিজ একটু শান্ত হও। ওকে, কাম ডাউন। হ্যাঁ রুশালী, আমি তো তোমাকে প্রমিস করলাম বলো যে আর কোনো ভুল করবো না। তাহলে তুমি আমাকে প্রমিস করো, আজকে যেভাবে হোক ঋদ্ধি নামের পথের কাঁটাটাকে সরিয়ে দিয়ে তুমি সারা জীবনের মতো আমার হয়ে যাবে, কথা দাও। ওকে, আমি কথা দিচ্ছি তোমায়, 24 ঘন্টার মধ্যে তোমার কাজ হয়ে যাবে। প্লিজ যাও তুমি। ইটস ওকে, যাও যাও যাও। টেক কেয়ার। You too.
রুক্মিণী, তুমি এখানে গার্ডেনে কি করছিলে? কার সাথে কথা বলছিলে তুমি? কে ছিল একটু আগে এখানে? আমি কার সাথে কথা বলবো? আমি এখানে আমি তো একাই ছিলাম। তোমরা আছো এখন। আমরা ছাড়া এখানে আর কে আছে বনি? আমরা আপনার ঘরে গেছিলাম আপনাকে খুঁজতে। জানলা দিয়ে স্পষ্ট দেখলাম আপনি কারোর সাথে একটা কথা বলছেন। গঙ্গা, তুমি কি সব কথা বলছো বলো তো? আমি না কয়েকদিন ধরেই লক্ষ্য করছি তুমি একটা কিরকম ওয়েয়ার্ড বিহেভ করছো আমার সাথে। কি ব্যাপার, তোমরা রুক্মিণীকে এত প্রশ্ন করছো কেন? আমি বুঝতে পারছি না হোয়াটস দ্য ম্যাটার। আমি ওনাকে বাইরে আসতে বলেছিলাম। আমি বলেছিলাম সিকিউরিটি গার্ড আমাদের স্টাফদের নিজে হাতে প্রসাদ দিতে, তাই জন্য উনি এসেছেন। আমি জানি না তোমরা সন্দেহজনকভাবে কেন ওনাকে তখন থেকে প্রশ্ন করে যাচ্ছ। আর তোমরা হয়তো ভুলে যাচ্ছ, স্পেশালি তুমি গঙ্গা, আমাদের কেস আর ইনস্টিটিউট কিন্তু উনি বাঁচিয়েছেন, আমাদের পরিবারকে উনি বাঁচিয়েছেন, আমার জীবন উনি বাঁচিয়েছেন। তারপরেও কেন তোমরা ওনাকে সন্দেহ করছো আমি সত্যি বুঝতে পারছি না। ইনফ্যাক্ট সেদিনকে তুমি অ্যাজিউম করেছিলে রুক্মিণী হয়তো বাইরে বেরিয়ে গেছে, কিন্তু ওনাকে ছাদ থেকে আসতে দেখে তুমি ওনাকে প্রশ্ন করতে শুরু করলে, উনি সন্দেহ নেই কেন? আমি বুঝতে পারছি না কেন ওনাকে আমাদের পরিবারের সবাইকে জবাবদিহি করতে হবে। সরি জাম্বো, আসলে আমরা সবাই খুব টেনশনে আছি। বাড়িতে একের পর এক যা হচ্ছে সেই জন্য অ্যালার্ট থাকতে গিয়ে বেশি কনসিয়াস হয়ে গেছি। হ্যাঁ, আমারও মমকে ওভাবে প্রশ্ন করা উচিত হয়নি। আই এম সো সরি। দেখো, আমি রুক্মিণীকে অন্ধের মতো বিশ্বাস করি, আর তোমাদের কাছ থেকেও সেমটাই এক্সপেক্ট করবো। অ্যাটলিস্ট ওনাকে বিশ্বাস করা, ভরসা করা। দেখি তোমার তো আবার চোট লেগেছে। এটা লাগলো কি করে? এভাবে চোট লাগলো কি করে? দেখুন কিরকম হয়েছে অবস্থা। ও কিছু না তেমন। একটু আগেও মৈনাকি কত দেখে একবারের জন্য আমার থেকে জানতে চাইনি যে আমার কষ্ট হচ্ছে কিনা, আর সেখানে ঋদ্ধিমান আমার জন্য এতখানি কনসার্ন, আমার জন্য এভাবে অস্থির হচ্ছেন উনি। আর এটা হলো কি করে? কিছু না, ঠিক হয়ে যাবে। না কিছু নয় না, এটাকে ওষুধ দিয়ে আবার ড্রেসিং করতে হবে। আপনি চলুন আমার সাথে, আসুন। একদিকে মৈনাক যে একটু আগেই আমার মাথায় রিভলভার ধরেছিল, আমাকে সন্দেহ করছিল, আরেকদিকে আপনি যে আমাকে ভরসা করছেন, আমার এত খেয়াল রাখছেন, এতে সবটা যেন কেমন গুলিয়ে যাচ্ছে আমার। বারবার মনে হচ্ছে মৈনাকের আক্রোশটা নয়, আপনার এই যত্ন করাটা কি কি ভালোবাসা বলে? কি হলো? কি ভাবছেন আপনি? কিছু না। চলুন এটা ড্রেসিং করতে হবে, আসুন। ম্যাডাম, রুক্মিণী ম্যাডামকে বলে দেবেন আমি সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি। মানে রুক্মিণী তো এখানে এসেছিল সবাইকে প্রসাদ দিতে। না তো, রুক্মিণী ম্যাডাম তো কাউকে প্রসাদ দিতে আসেনি, বরং একজন ভদ্রলোক এসেছিলেন ওনার সাথে দেখা করতে। উনি তার সাথে কথা বলতে গেছিলেন। তার মানে আমরা ঠিকই দেখেছিলাম। কিন্তু এবার কথা হলো, জাম্বোকে এই সবটা বোঝাবো কি করে? মলম লাগিয়ে দিয়েছি, এবার একদম চুপচাপ আপনি এখানে রেস্ট নিন, কেমন? রেস্ট নিন মানে? কত রাত হয়েছে দেখেছেন? এখন আমি যদি না যাই, না রান্না করি, তাহলে সবার তো খেতে লেট হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু গঙ্গা আর বনি তো রয়েছে, ওরা ঠিক সামলে নেবে। আমি জানি ওরা রয়েছে, ওরা সবটা সামলাতেও পারবে, কিন্তু ওরাই তো টায়ার্ড বলুন। আমি এখন ওদের উপর পুরো রেসপন্সিবিলিটি দিয়ে নিজে শুয়ে থাকবো? না আমি পারবো না, আমি যাচ্ছি। আচ্ছা দাঁড়ান,